So good evening dear students, my name is Joy Das. आज আমরা একটি নিউ টপিকের উপর ম্যাথস করব, ঠিক আছে? টপিকটি হচ্ছে আমাদের এভারেজ বা গড়। তো ফার্স্ট চলো আমরা বুঝে নেই এভারেজ বা গড় মানে কি। ভালো করে বুঝবে, কিন্তু একদম ইজি, ভালো করে বুঝবে। তো ফার্স্ট বুঝে নিই এভারেজ বা গড় মানে কি। দেখো এভারেজ মানে কি, এভারেজ ইজ দ্য অ্যারিথমেটিক মিন হুইচ ক্যান বি ক্যালকুলেটেড বাই অ্যাডিং এ গ্রুপ অফ নাম্বারস and then dividing by the count of those numbers. এভারেজ মানে কি, মনে করো আমাকে 5টা কোনো 5টা নাম্বার বলেছে, ওই 5টা নাম্বারের আমরা এভারেজ বের করবো। কীরকম বের করবো? ফার্স্ট কি বলেছে, এডিং এ গ্রুপ অফ নাম্বার, ওই 5টা নাম্বারকে আমরা প্লাস করব, ঠিক আছে? প্লাস করার পর যেটা আনসার বেরোবে, ওই আনসারটাকে নাম্বার কয়টা ছিল, 5টা, তো 5 দিয়ে আমরা ওই আনসারটাকে ডিভাইড করব, ওটাকে বলে কি এভারেজ। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, গড় হলো গাণিতিক মধ্য, যাহাকে গণনা করা হয় কিছু সংখ্যক সংখ্যাকে যোগ করে তারপর যতগুলো সংখ্যা আছে সে সংখ্যা দিয়ে ভাগ করে। গড়টা আমরা কীরকম বের করি? গড় হলো একটা গাণিতিক মধ্য। মনে করো তোমাকে 5টা সংখ্যা দিয়েছে, বলেছে 5টা সংখ্যার গড় বের করবে। কীরকম বের করবে? তুমি ওই 5টা সংখ্যাকে তুমি যোগ করবে, যোগ করে যেটা আনসার বেরোবে ওই আনসারটাকে 5টা সংখ্যা, তো এই জন্য 5 দিয়ে ভাগ করবে, ওটাকেই বলে কি গড়। ক্লিয়ার হয়েছে? একটা এক্সাম্পল আমরা দেখে নিই, চলো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তো এক্সাম্পলটা দেখে নাও ভালো করে। ফার্স্ট ফর্মুলাটা বুঝো, ফর্মুলাটা কি? তো এভারেজ ইকুয়ালটা কি, সাম অফ অল নাম্বারস ডিভাইডেড বাই নাম্বার অফ নাম্বারস। সাম অফ অল নাম্বারস মানে কি, যে যে নাম্বারগুলো দেবে ওই সবটি নাম্বারের সাম মানে অ্যাডিশন। নাম্বার অফ নাম্বারস মানে কি, যতটা নাম্বার আছে অতটা নাম্বার। 5টা নাম্বার আছে 5 লিখবো, 7টা নাম্বার আছে 7 লিখবো, 10টা নাম্বার আছে 10 লিখবো, ঠিক আছে? বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, গড় সমান কি, সংখ্যার যোগফল, যে যে সংখ্যা তোমাকে দেবে ওই সব কটি সংখ্যার যোগফল ভাগ দিয়ে সংখ্যাগুলোর সংখ্যা, মানে কি কয়টা সংখ্যা আছে ওই সংখ্যাটা আমরা লিখবো। মনে করো 10টা সংখ্যা আছে, তো নিচে কত লিখবো? 10। মনে করো 6টি সংখ্যা আছে, তো নিচে লিখবো কত? 6। এই ফর্মুলাটা ফার্স্ট তোমরা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা একটা এক্সাম্পল বা উদাহরণ দেখে নেই, ভালো করে বুঝো। মনে করো ফাইন্ড দ্য এভারেজ অফ 1 2 3 4 and 5। এই 5টা নাম্বারে আমরা এভারেজ বের করব, বা এই 5টি সংখ্যার আমরা কি বের করব? গড়, ঠিক আছে? তো কীরকম বের করবো ভালো করে বুঝো। ফর্মুলাটা কি আমাদের, এভারেজ বা গড় ইকুয়াল সাম অফ অল নাম্বারস বা সংখ্যার যোগফল ডিভাইডেড বাই নাম্বার অফ নাম্বারস বা সংখ্যাগুলোর সংখ্যা। তো সাম অফ অল নাম্বারস ফার্স্ট আমরা লিখে নেই, তো লিখলাম এভারেজ বা গড় ইকুয়াল নাম্বারগুলো কি কি আছে, 1 2 3 4 5, এই সবগুলি নাম্বারকে আমরা প্লাস করব। তো লিখলাম 1 + 2 + 3 + 4 + 5। এখন বুঝো এখানে কয়টি নাম্বার আছে, 1 2 3 4 5, দ্যাট মিনস 5টি নাম্বার আছে। তো আমরা এই সামকে ডিভাইড করব 5 দিয়ে, ওটাকেই বলে এভারেজ। তো এই নাম্বারগুলো প্লাস করে কত হলো, 1 + 2 3 3 + 3 6 6 + 4 10 10 + 5 15। তো লিখলাম 15 ডিভাইডেড বাই কত হবে, 5। এখন 5 দিয়ে 15কে ক্যান্সেল করব, 5 3 * 15। তো আমাদের এভারেজ বা গড় কত বের হলো, 3। ক্লিয়ার হয়েছে? তো এই এক্সাম্পলটা তোমরা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো আজকে আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই এভারেজ বা গড়ের উপর। ফার্স্ট কোশ্চেনটা কি, ফাইন্ড দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট 4 ইভেন নাম্বারস। ফার্স্ট 4টা ইভেন নাম্বারের আমরা এভারেজ বের করব, বা প্রথম 4টি জোড় সংখ্যার গড় নির্ণয় করো। প্রথম 4টি জোড় সংখ্যার আমরা গড় বের করব। তো তোমরা ফার্স্ট কোশ্চেনটা কপি করে নাও। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। তো ফার্স্ট আমরা কি লিখবো, ফার্স্ট 4 ইভেন নাম্বারস আর, বা প্রথম 4টি জোড় সংখ্যা কি কি, ফার্স্ট ইভেন নাম্বার বা জোড় সংখ্যা কি 2, তারপর কি 4, তারপর 6, তারপর 8। 4টা বলে যেত, তো 1 2 3 4টা হয়ে গেল। এখন আমরা এভারেজ বা গড় বের করব কিরকম, এই সবগুলা নাম্বারকে আমরা প্লাস করব। তো লিখলাম আমরা 2 + 4 + 6 + 8 ডিভাইডেড বাই, এখানে কয়টা নাম্বার আছে, 1 2 3 4টা নাম্বার আছে, তো 4 দিয়ে আমরা ডিভাইড করব, ঠিক আছে?
তো সবটি প্লাস করে নিয়ে কত হবে 2 + 4 6, 6 + 3 12, 12 + 8 20 ডিভাইড বাই কত হবে 4, 4 দিয়ে 20 কে ক্যান্সেল করলাম, 4 5 * 20। তো আমাদের এভারেজ বা গড় কত বের হলো 5। কপি করো না তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনটা চলে যাই। তারপরে কোশ্চেনটা কি, ফাইন্ড দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট 5 অড নাম্বারস। ফার্স্ট 5টা অড নাম্বারের আমরা এভারেজ বের করব, বা প্রথম 5টি বেজোড় সংখ্যার গড় নির্ণয় করো। প্রথম 5টি বেজোড় সংখ্যার আমরা গড় বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো এবার সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখলাম ফার্স্ট 5 অড নাম্বারস আর, বা প্রথম 5টি বেজোড় সংখ্যা কি, প্রথম বেজোড় সংখ্যা বা অড নাম্বার কত 1, তারপর 3, নেক্সট 5, তারপর 7, তারপর 9। এখন আমরা এই নাম্বারগুলোর এভারেজ বা গড় বের করব। তো লিখলাম এভারেজ বা গড় ইকুয়াল এই নাম্বারগুলোকে আমরা প্লাস করব। তো 1 + 3 + 5 + 7 + 9 ডিভাইডেড বাই কয়টা নাম্বার আছে 1 2 3 4 5টা, তো তাহলে 5 দিয়ে ডিভাইড করব। তো প্লাস করলে কত হবে 1 + 3 4 + 5 9 + 7 16 + 9 25 ডিভাইডেড বাই কত 5, 5 দিয়ে 25 কে ক্যান্সেল করি, 5 5 * 25। তাহলে আমাদের এভারেজ বা গড় কত বের হলো 5। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ফাইন্ড দ্য এভারেজ অফ ফার্স্ট 4 মাল্টিপলস অফ 3। 3 এর ফার্স্ট 4টা মাল্টিপলের আমরা এভারেজ বের করব, বা 3 এর প্রথম 4টি গুণিতকের গড় নির্ণয় করো। 3 এর প্রথম 4টি গুণিতকের আমরা গড় বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখব ফার্স্ট 4 মাল্টিপলস অফ 3 আর, বা 3 এর প্রথম 4টি গুণিতকের সংখ্যা। প্রথম 4টি গুণিতক বা ফার্স্ট 4 মাল্টিপল অফ 3 কি কি, ফার্স্ট হলো 3 1 * 3, তারপর 3 2 * 6, 3 3 * 9, 3 4 * 12 হয়ে গেল 4টা মাল্টিপল। এখন আমরা ওদের এভারেজ বা গড় বের করব কিরকম, সবটি মাল্টিপল আমরা প্লাস করব। তো 3 + 6 + 9 + 12 কয়টা নাম্বার আছে 4টা নাম্বার, তাহলে ডিভাইডেড বাই 4। তো প্লাস করে নিই, 3 + 6 কত হবে 9, 9 + 9 18, 18 + 12 30 ডিভাইডেড বাই কত 4। তো 4 দিয়ে 30কে ডাইরেক্টলি ডিভাইড যাবে না, আমাদের ডেসিমেলে নিতে লাগবে। তো আমি ডেসিমেলে নিয়ে নিই। তো 4 দিয়ে আমি 30কে ডিভাইড করলাম। ফার্স্ট 4 30-র মধ্যে কয়বার যাবে 4 7 * 28, 30 থেকে 28 মাইনাস করলে বাকি থাকবে কত 2। 4 দিয়ে তো 2কে যাবে না, তো ডেসিমেল পয়েন্ট ইউজ করে আমরা একটা 0 লাগিয়ে নিলাম। তো 2টা হয়ে গেল 20। এখন দেখো 4 5 * 20, তাহলে আমাদের এভারেজ বা গড় কত বের হলো 7.5। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। ফাইন্ড দ্য এভারেজ অফ ফার্স্ট 5 প্রাইম নাম্বারস। ফার্স্ট 5টা প্রাইম নাম্বারের আমরা এভারেজ বের করব, বা প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় নির্ণয় করো। প্রথম 5টি মৌলিক সংখ্যার আমরা গড় বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো এবার সলিউশনটা দেখে নেই। তো ফার্স্ট আমরা লিখলাম ফার্স্ট 5 প্রাইম নাম্বার, বা প্রথম 5টি মৌলিক সংখ্যা। ফার্স্ট প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কত 2, নেক্সট 3, তারপর 5, তারপর 7, তারপর এট লাস্ট কি 11। এখন আমরা এই 5টা প্রাইম নাম্বারের এভারেজ বা গড় বের করব। তো লিখলাম ইকুয়াল কি হবে, সবটি নাম্বার আমরা প্লাস করব। তো 2 + 3 + 5 + 7 + 11 ডিভাইডেড বাই 5টা নাম্বার, তাহলে কত হবে 5। প্লাস করে নেই, 2 + 3 কত 5, 5 + 5 10, 10 + 7 17, 17 + 11 28 ডিভাইডেড বাই কত 5। তো 5 দিয়ে তো 28কে ডিভাইড যাবে না, আবার আমরা ডেসিমেলে নেব। তো ডেসিমেলে ডিভাইডটা করি। 5 28-এর মধ্যে কয়বার যাবে 5 5 * 25। 8 থেকে 5 মাইনাস করলে কত হলো 3। 5 দিয়ে তো 3কে যাবে না, একটা ডেসিমেল পয়েন্ট দিয়ে 3 সাথে 0 নিয়ে আসলাম। 30, 5 6 * 30 দ্যাট মিনস আমাদের এভারেজ বা গড় কত বের হলো 5.6। কপি করো না তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। দ্য এভারেজ অফ 2 নাম্বার ইজ 12।
যে কোনো দুটো নাম্বারের অ্যাভারেজ কত দিয়েছে 12। ফাইন্ড দ্য সাম অফ দিস নাম্বারস, তাহলে এই দুইটা নাম্বারকে প্লাস করলে কত হবে ওইটা আমরা বের করবো। কিন্তু এখানে একটা ফর্মুলা ইউজ হবে, ভালো করে ফর্মুলাটা বুঝবে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, দুটি সংখ্যার গড় 12 হইলে তাহাদের যোগফল নির্ণয় করো। যে কোনো দুটি সংখ্যার গড় দিয়েছে 12, এখন আমরা ওই দুইটি সংখ্যার যোগফল বের করব। ভালো করে বুঝো, এখানে কিন্তু নাম্বারগুলো দেওয়া নেই, কিন্তু কোন টু নাম্বারস বা কোন দুটি সংখ্যা দেওয়া নেই কিন্তু এখানে, ঠিক আছে। আমরা একটা ফর্মুলা ইউজ করে ওদের সাম বা যোগফল বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তাহলে চলো একবার সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম সাম অফ দিস নাম্বারস, বা এই নাম্বারগুলোর যোগফল কীরকম বের করবো আমরা। ফার্স্ট লিখবো অ্যাভারেজ, ঠিক আছে, কারণ এখানে অ্যাভারেজের ভ্যালু দেওয়া আছে। তো অ্যাভারেজ লিখলাম, ওইটার সাথে মাল্টিপ্লাই করব কয়টা নাম্বার আছে। এখানে বলেছে কি 2 নাম্বারস, তো 2 মাল্টিপ্লাই করব আমরা, ঠিক আছে। এখানে নাম্বার অফ নাম্বারস মানে কত, নাম্বার অফ নাম্বারস 2। তো দেখো এভারেজ বা গড় কত দিয়েছে 12 ইন্টু নাম্বার অফ নাম্বারস মানে কয়টা নাম্বার বলেছে 2 নাম্বারস। তো আমরা লিখলাম 2, 12 2 কত হলো 24। দ্যাট মিনস ওই দুইটা নাম্বারের সাম বা যোগফল কত হবে 24। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোয়েশ্চন চলে যাই। এভারেজ অফ 3 নাম্বার ইজ 15, যে কোনো 3টা নাম্বারের এভারেজ 15 ইফ 2 নাম্বারস অ্যামং দেম ইজ 12 and 18। ভালো করে বুঝো, কিন্তু ওই 3টা নাম্বারের মধ্যে ফার্স্ট 2টা নাম্বার কত দিয়েছে, একটা দিয়েছে 12 আর একটা দিয়েছে 18, আরও একটা নাম্বার বাকি রয়েছে। তো ফাইন্ড দ্য থার্ড নাম্বার, ওই থার্ড নাম্বারটা আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 3টি সংখ্যার গড় 15, যে কোনো 3টি সংখ্যার গড় 15 যদি তাহাদের মধ্যে প্রথম দুটি সংখ্যা 12 এবং 18 হয়। ওই 3টির মধ্যে প্রথম দুটি সংখ্যা দেওয়া আছে 12 এবং 18, তবে তৃতীয় সংখ্যাটি নির্ণয় করো। তৃতীয় সংখ্যা যেটা বাকি রয়েছে ওইটা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফর্মুলাটা আমরা ইউজ করব কি, ভালো করে বুঝো। আমরা কি বের করব, থার্ড নাম্বার বা তৃতীয় সংখ্যা ইকুয়াল, ফর্মুলাটা ভালো করে দেখো। ফার্স্ট কি লিখবো 3 ইন্টু অ্যাভারেজ বা 3 পূরণ গড়। এখানে 3 কেন লেখা আছে বলো তো, কয়টা নাম্বার বলেছে 3 নাম্বার বলেছে না নাকি, দ্য অ্যাভারেজ অফ 3 নাম্বার বা 3টি সংখ্যার গড়, এই জন্য এখানে কি লিখবো আমরা 3 ইন্টু অ্যাভারেজ। তারপর কি করবো দেখো মাইনাস ব্র্যাকেট দিয়ে সাম অফ 2 নাম্বারস। ওই 3টা নাম্বারের মধ্যে দুটো নাম্বার দিয়েছিল 12 আর 18, ওই দুইটা নাম্বারের সাম মানে যোগফল। তো লিখলাম 3 ইন্টু অ্যাভারেজ বা গড় কত দিয়েছিল 15 মাইনাস সাম অফ 2 নাম্বারস, দুইটা নাম্বারের যোগফল কত 12 প্লাস 18। তো আগে ফার্স্ট মাল্টিপ্লাইটা করে নেই, 15 3 কত হবে 45 মাইনাস 12 প্লাস 18 কত হলো 30। 45 থেকে 30 মাইনাস করলে কত হবে আনসার 15। দ্যাট মিনস আমাদের থার্ড নাম্বার বা তৃতীয় সংখ্যাটি কত বের হলো 15। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। Weight of 5 mangoes are 1 kg, 1.5 kg, 2.5 kg, 2 kg and 3.5 kg। 5টা ম্যাঙ্গো আছে, ওদের ওয়েট দেওয়া আছে, একটা দেওয়া আছে কত 1 কেজি, একটা 1.5, একটা 2.5, একটা 2 আর আরেকটা কত 3.5 কেজি। ফাইন্ড দেয়ার এভারেজ ওয়েট, তাহলে ওদের আমরা এভারেজ ওয়েট বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 5টি আমের ওজন যথাক্রমে 1 কেজি, 1.5 কেজি, 2.5 কেজি, 2 কেজি এবং 3.5 কেজি হইলে তাহাদের গড় ওজন নির্ণয় করো। ওই 5টি আমের আমরা গড় ওজন বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা কি লিখবো দেখো, এভারেজ ওয়েট বা গড় ওজন ইকুয়াল, আমরা কি করব ওই যে ওয়েট বা ওজন যেগুলো দেওয়া ছিল এগুলা সবটি প্লাস করব। তো ফার্স্ট কত ছিল 1 কেজি প্লাস তারপর 1.5 কেজি, নেক্সট 2.5 কেজি, তারপর 2 কেজি প্লাস এট লাস্ট কত 3.5 কেজি। এখন দেখো কয়টা আম বলেছে এখানে 5 ম্যাঙ্গোস, তো 5টি আম, তো ডিভাইডেড বাই কত হবে 5। তো প্লাস করলে কত হবে ভালো করে বুঝাই দেবো।
পয়েন্টের নাম্বারগুলো দেখো, এখানে পয়েন্টটা কত আছে, পয়েন্টের পর 5, এখানে পয়েন্টের পর কত আছে 5, 5 প্লাস 5 কত হলো 10, 10 প্লাস 5 কত হলো 15, 15 এর 5, কেজি কত থাকবে 1। এখন দেখো পয়েন্টের আগের নাম্বার দেখো 3, 3 প্লাস 2 5, 5 প্লাস 2 7, প্লাস 1 8, প্লাস 1 9, আর কেজি 1 এর কত হবে 10। দ্যাট মিনস এই 5টা ওয়েট প্লাস করলে আনসার কত হবে 10.5 কেজি, ডিভাইডেড বাই কত হবে 5। এখন আমরা 5 দিয়ে 10.5 কে ক্যান্সেল করব। তো ফার্স্ট 5 দিয়ে আমরা 10 কে 5 2 জার কত হলো 10, পয়েন্ট দিয়ে তারপর 5 বাকি রয়েছে, 5 1 জার 5। দ্যাট মিনস ওই 5টা ম্যাঙ্গোসের এভারেজ ওয়েট কত 2.1 কেজি, বা 5টি আমের গড় ওজন কত 2.1 কেজি। কপি করো না তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো তারপরে কোশ্চেনটা দেখে নেই। এভারেজ হাইট অফ রাম অ্যান্ড শ্যাম ইজ 7 ফিট। রাম আর শ্যাম দুজন মানুষের এভারেজ ওয়েট কত দিয়েছে 7 ফিট। ইফ রামস হাইট ইজ 8 ফিট, আর রামের হাইটটা কত বলেছে 8 ফিট, দেন ফাইন্ড দ্য হাইট অফ শ্যাম। তাহলে শ্যামের হাইটটা আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, রাম এবং শ্যামের গড় উচ্চতা 7 ফুট। যদি রামের উচ্চতা 8 ফুট হয়, ওই রাম আর শ্যামের মধ্যে রামের উচ্চতা কত দিয়েছে 8 ফুট, তবে শ্যামের উচ্চতা নির্ণয় করো। আমরা শ্যামের উচ্চতাটা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। আমরা শ্যামের হাইটটা বের করবো। তো লিখলাম শ্যামস হাইট বা শ্যামের উচ্চতা ইকুয়াল কীরকম বের করবো ভালো করে বুঝো, 2 ইন্টু এভারেজ। এখানে 2 বলেছি কেন, কারণ এখানে 2 পিপলসের কথা বলেছে, রাম অ্যান্ড শ্যাম, বা দুইজন লোকের কথা বলেছে রাম এবং শ্যাম, এই জন্য লিখলাম 2 ইন্টু এভারেজ বা গড়, মাইনাস দিয়ে কার ওয়েটটা দেওয়া ছিল, কার হাইটটা দেওয়া ছিল রামের। তো রামের হাইটটা লিখলাম আমরা রামস হাইট বা রামের উচ্চতা। এখন দেখো 2 ইন্টু এভারেজ বা গড় কত দিয়েছিল 7 ফিট, মাইনাস রামের হাইট বা রামের উচ্চতা কত 8 ফিট। তো 2 7 কত হলো 14 ফিট, মাইনাস 8 ফিট, 14 থেকে 8 মাইনাস করলে কত হলো 6 ফিট। দ্যাট মিনস শ্যামের হাইট বা শ্যামের উচ্চতা কত হলো 6 ফিট। কপি করো না তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। 3 days sale of a shopkeeper is ₹1,500, ₹2,000 and ₹2,500। একজন শপকিপার বা একজন দোকানদার তার 3 days সেল কত দিয়েছে, ফার্স্ট ডেজে সেল দিয়েছে 1,500, সেকেন্ড ডেজে 2,000, থার্ড ডেজে 2,500। ফাইন্ড হিজ এভারেজ সেল। তাহলে ওর আমরা এভারেজ সেল বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একজন দোকানদারের 3 দিনের বিক্রি যথাক্রমে 1500 টাকা, 2000 টাকা এবং 2500 টাকা। দোকানদারের গড় বিক্রি নির্ণয় করো। আমরা দোকানদারের গড় কত বিক্রি হয়েছে ওইটা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা কি লিখবো, এভারেজ সেল বা গড় বিক্রি কীরকম বের করবো, ওই যে 3 দিনের যেটা সেল হয়েছিল বা যেটা বিক্রি হয়েছিল ওই 3টা নাম্বার আমরা প্লাস করব। তো ফার্স্ট কত ছিল ₹1,500 প্লাস ₹2,000 প্লাস ₹2,500। এখন দেখো কত দিনের কথা বলেছে 3 days বা 3 দিনের কথা বলেছে, এই জন্য ডিভাইডেড বাই 3। তো প্লাস করি, 1,500 সঙ্গে 2,000 প্লাস করলে 3,500, 3,500 সঙ্গে 2,000 প্লাস 2,500 প্লাস করলে 6,000। তো এই 3টে নাম্বার প্লাস করলে কত হবে ₹6,000 ডিভাইডেড বাই কত 3। এখন 3 দিয়ে আমরা 6,000কে ক্যান্সেল করব। তো 3 2 জার কত 6, আর সঙ্গে একটা দুটো 3টা জিরো, তো 3টা জিরো বসিয়ে দিলাম। তো ওর এভারেজ সেল বা গড় বিক্রি কত ₹2,000। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেই। এভারেজ অফ 4 নাম্বারস ইজ 50। যে কোনো 40 নাম্বারের এভারেজ কত দিয়েছে 50, অ্যান্ড দ্য সাম অফ ফার্স্ট 3 নাম্বার ইজ 120। ওই 40 নাম্বারের মধ্যে ফার্স্ট 3টা নাম্বারের সাম কত দিয়েছে 120।
20। তো ফাইন্ড দ্য ফোর্থ নাম্বার, তাহলে একটা নাম্বার যেটা বাকি রয়েছিল ওই নাম্বারটা আমরা বের করব। ফোর্থ নাম্বার, চারটি সংখ্যার গড় 50, যে কোনো চারটি সংখ্যার গড় 50 এবং প্রথম তিনটি সংখ্যার যোগফল 120। ওই চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটি সংখ্যার যোগফল 120 হইলে চতুর্থ সংখ্যাটি নির্ণয় করো। যেটা সংখ্যা বাকি থাকবে লাস্টে, চতুর্থ সংখ্যা, ওইটা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা কি লিখবো, ফোর্থ নাম্বার বা চতুর্থ সংখ্যাটি কীরকম বের করবো দেখো। অল টোটাল কয়টা নাম্বার দিয়েছে, ফোর্থ নাম্বার, 4টা নাম্বার দিয়েছে তো এভারেজ, তাহলে আমরা লিখবো 4 ইন্টু এভারেজ মাইনাস কয়টা নাম্বারের সাম দিয়েছিল, ফার্স্ট 3টা নাম্বারের, তো সাম অফ ফার্স্ট 3 নাম্বার বা তিনটি সংখ্যার যোগফল। তো 4 ইন্টু এভারেজ বা গড় কত দিয়েছিল 50 মাইনাস সাম অফ 3 নাম্বারস কত দিয়েছিল 120। মাল্টিপ্লাই করি দেখো 4 0 0, 4 5 20, মানে কত হবে 54 200 মাইনাস 120। 200 থেকে 120 মাইনাস করলে আনসার কত বেরোবে 80। দ্যাট মিনস আমাদের ফোর্থ নাম্বার বা চতুর্থ সংখ্যাটি কত 80। কপি করো না তোমরা। এই ম্যাথটা দিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষ করলাম। অল দ্য বেস্ট ডিয়ার স্টুডেন্টস। আশা করি আজকে যে ম্যাথসগুলো করিয়েছি এগুলো তোমরা ভালো করে বুঝেছো। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে নেক্সট যেটা আমাদের লাইভ ইন্টারেক্ট ক্লাস হবে ওই ক্লাসে বলবে কিন্তু, ঠিক আছে। গুড নাইট এভরিওয়ান, প্র্যাকটিস করবে করে কিন্তু, বাই।